তো বন্ধুরা, আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল দেখো, সকাল সকালে একটা পুজো আচ্ছা যদি হয়ে যায় না, তোমাদের দেখবে সকালে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল গোপাল সেবা হয়ে গেছে। এরপর আমি চলে আসছি ব্রেকফাস্ট তৈরি করার জন্য। ব্রেকফাস্টের মধ্যে আজকে সেরকম কিছু নেই। আজকে ঢ্যাঁড়সটা ভাজা করছি। ঢ্যাঁড়সটা একদম প্লেন ভাজা করছি, কোনো পেঁয়াজ টিয়াজ দিয়ে না। আর তার সঙ্গে রুটি। গরম যা পড়েছে না, বেশি তেলের জিনিস খেতেও ভালো লাগে না। ওই জন্য সকালবেলা মনে হয় একটু রুটি খেলে তবুও মনে হয় না ঠিক আছে। এই রুটিটা গরম গরম রুটি করে নিচ্ছি। এবার রুটিটা করে নিয়ে আর ওইদিকে আমার ঢ্যাঁড়স ভাজাটা রেডি, আর তার সঙ্গে একটুখানি চা করে নেবো। আর যেহেতু সকালে আজকে চা খাওয়া হয়নি, একটু চাটা করে নেবো। এবার এদিকে চলে এসেছি, বেরোবো। তার আগে ছেলেকে নিয়ে বেরোবো, তার আগে একটুখানি মুখে বেরোনোর আগে একটু তো সানস্ক্রিন মেখে নিতে হয়, কারণ প্রচুর রোদ্দুর পড়েছে, মানে রোদ্দুর চা বেরোচ্ছে। ওই জন্য একটুখানি এই সানস্ক্রিন লাগিয়ে আর একটুখানি লিপ গ্লস লাগিয়ে নিই। লিপ বাম লাগালেই ব্যাস মোটামুটি সাজাগোজা কমপ্লিট। কোথাও বেরোনোর আগে এটা হচ্ছে শর্টকাটের সাজ, মানে এই সাজটা হয়ে গেল কোথাও বেরোনোর আগে। এরপর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এই যে ব্রেকফাস্টে দেখতে পাচ্ছি রুটি, ঢ্যাঁড়স ভাজা, আর তার সঙ্গে একটু চা নিয়ে বসে পড়েছি। আর এই ব্রেকফাস্টটা খেয়েই বেরিয়ে পড়বো ছেলেকে নিয়ে। ছেলে স্কুলে দিয়ে আসবো, তারপরে আছে রান্নাবান্না। দুপুরের রান্না কিন্তু এখন আমারও হয়নি। আমি ব্রেকফাস্ট করে আসার সময় আমি একটুখানি দেখি কি মাছ পাই, সেরকম মাছ নিয়ে চলে আসবো। নিয়েছে এবার দুপুরে রান্না সারবার। ছেলে দেখো রেডি হয়ে গেছে। এরপরে আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। আর ছেলে সবসময় আগে আগে হাঁটা দেবে, আমার আগে আগে হাঁটা দিয়েছেও। হেঁটা মানে আমি পিছনে পিছনে আসছি ছাতা নিয়ে, তারপর খানিকটা গিয়ে আবার দাঁড়িয়ে পড়বে। তারপর তো অটো করে চলে যাই, একটুখানি হেঁটে যেতে হয় অন্তত 1-2 মিনিট। এবার দেখো তারপর স্কুল থেকে এসে আমি রান্না করে সোজা চলে গেছি। আজকে কাটোয়া ডাঁটা এনেছিল, সকালবেলা কাটোয়া ডাঁটা কিনে এনেছিল। তা কাটোয়া ডাঁটাটা কী দিয়ে করবো ভাবছিলাম। তা কাটোয়া ডাঁটাটা আসার সময় চিংড়ি মাছ পেয়েছি, চিংড়ি মাছটা নিয়ে কাটোয়া ডাঁটা, চিংড়ি আর কুমড়ো দিয়ে না খেতে দুর্দান্ত লাগে। আর এইরকম একটা চচ্চড়ি হলে না আর কিচ্ছু লাগবে না। চিংড়ি মাছ দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে এই কাটোয়া ডাঁটাটা। তোমরা যারা যারা খাও তো ভালো তো জানো, আর যারা যারা করোনি করে একবার দেখতে পারো। আর আরেকটা রান্না করছি, এটা হচ্ছে আলু বড় বড় করে কেটে আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে, আর এখানে মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, হলুদ, লঙ্কা, নুন, তারপর এখানে বাটা মশলা আছে, পেঁয়াজ, আদা, রসুন, তারপর টমেটো, লঙ্কা, মানে সব বাটা মশলা, গুঁড়ো মশলা দিয়ে আর চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কিন্তু কষাবো যতক্ষণ না তেলটা ছাড়বে। আর এই কষা মানে এই যে চিংড়ি মাছের তরকারিটা না খেতে কিন্তু দারুণ লাগে। খুব একটা বেশি ঝোলঝোল হবে না, মোটামুটি ঝোলঝোল হবে। আর এই যে জল দিয়ে দিলাম মোটামুটি। দেখো এবার রান্নাটা দেখাচ্ছি। সুন্দর একটা রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। আর একটা রেসিপি মানে আরেকটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে এই যে এই গরমে না এই নিম পাতা দিয়ে বেগুন ভাজাটা খুব ভালো লাগে। তাহলে আজকের দেখো রেসিপিগুলো, মানে আজকের দুপুরের রান্নাটা একদম রেডি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও।